পরের জন্মে নেইমার হয়ে জন্ম নিতে চান রাফিনহা। কি ভালোবাসা আর শ্রদ্ধা নেইমারের প্রতি। রাফিনহার দুটি মন্তব্য আলোড়ন ফেলে দিয়েছে ফুটবল বিশ্বে। একটি লামিন ইয়ামালের ব্যালন ডিওর জয় এবং অন্যটি নেইমারের প্রশংসা। কথা বাড়াবো না, আজকে সরাসরি চলে যাব টপিকে। কারণ নেইমারের ব্যাপারে রাফিনহা যেটা বলেছে সেটা আমি খেলার মেলার দর্শকদের সাথে শেয়ার করার আগ পর্যন্ত মনে হয় আমার ঘুম হবে না। এল ক্লাসিকো জিতে রাফিনহা এখন ফুরফুরে মেজাজে। অধিনায়ক হিসেবে তার প্রথম শিরোপা এটা। তাই তো বার্সার এই ভরসার বাতিঘর রাফিনহাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করলেন, আপনি যদি আবার পৃথিবীতে আসেন তাহলে কোন খেলোয়াড় হয়ে জন্ম নিতে চাইবেন? রাফিনহা একটু মাটির দিকে তাকালেন। অবশ্য এটা তার বৈশিষ্ট্য। নিজের অর্জন যতই বাড়ছে তিনি ততটাই নতজানু হয়ে যাচ্ছেন, যেন অহংকার তাকে ছুঁতেই পারে না। তিনি মাটি থেকে চোখ তুলে তাকিয়ে বললেন, আমার যদি আবার এই পৃথিবীতে জন্ম হয় তাহলে আমি নেইমার হয়ে জন্মাতে চাই। একবার চিন্তা করে দেখেন, নেইমার আর রাফিনহা বয়সের তফাৎ কিন্তু বেশি না। রাফিনহার 28, নেইমারের 32, মাত্র 4 বছরের ব্যবধান। এখন নেইমার খেলছেন সৌদি লিগে, কিন্তু রাফিনহা বার্সেলোনায়। হিসেব করলে এখন ভাব বেশি থাকার কথা ছিল রাফিনহার, কিন্তু অর্জন তাকে অহংকারী করেনি। তিনি নেইমারের স্কিলের প্রশংসা করতে কার্পণ্য করেননি এবং নেইমারের শ্রেষ্ঠত্ব অস্বীকার করার দুঃসাহস দেখাননি। কতটা ভালোবাসলে, কতটা শ্রদ্ধা করলে এবং কত বড় আইডল মানলে মানুষ আরেকবার জন্ম নিয়ে তার মতো হতে চায়, এটা আমি আপনিও হয়তো জানি। এই আইডলের কথা বলতে গিয়ে মনে পড়ল রাফিনহার আরেকটি মন্তব্য ছিল লামিন ইয়ামালকে নিয়ে। যে লামিন কিনা আবার ব্রাজিলিয়ান পোস্টার বয়, মুকুটহীন রাজা নেইমারের কঠিন ভক্ত। নেইমার লামিনের আইডল। সেই লামিনের বর্তমান পারফরমেন্স অসাধারণ। লামিনের ব্যাপারে রাফা বলেন, আমার মতে কেরিয়ার শেষে লামিন ইয়ামালের কমপক্ষে 5টা ব্যালন ডিওর থাকা উচিত। চিন্তা করেন লামিনের ব্যাপারে কেমন ওপেন প্রশংসা করল রাফিনহা। কিন্তু রাফিনহার এই কথা কতটা যৌক্তিক তা আসুন একটু ব্যাখ্যা করি। লামিন ইয়ামালের পূর্বে 16-17 বছর বয়সে ইউরোপের বিগ স্টেজে এমন পারফরমেন্স আর কোনো খেলোয়াড় দেখাতে পেরেছে কিনা জানা নেই। মেসিও এই বয়সে এত আলোড়ন তুলতে পারেননি, ব্যালন ডিওর লিস্টে ঢুকে যেতে পারেননি। লামিন ঠিকঠাক খেলে গেলে 34-35 বছর পর্যন্ত খেলতে পারবে টপ টায়ারেই, হিসেব মতে আরও 17-18 বছর। এই দীর্ঘ সময় লামিনের পক্ষে 3টা ব্যালন ডিওর কেন? কেরিয়ার শেষে অন্তত 3টা ব্যালন ডিওর জিতবে, এটা নিয়ে যে কেউ বাজি ধরতে পারবে। যদি বড় কোনো ইনজুরিতে না পড়ে আর যদি আজে বাজে সিদ্ধান্ত না নেয়, হুট করে ক্লাব বদলে ফেলে অন্য ক্লাবে যাওয়া না হয়, যেটা নেইমার আর অস্কার করেছিল, সেরকম কিছু যদি না করে পারফরমেন্স ধরে রাখতে পারলে বলাই যায় এই সময়ে সে এই শিরোপার কাছাকাছি যেতে পারবেই। বরং সে যদি 5টা ব্যালন ডিওর জিতে যায় তাহলে অবাক করার মতো কিছুই থাকবে না। তবে এত আত্মবিশ্বাস নিয়ে রাফিনহার নিজ দলের খেলোয়াড়দের প্রশংসা করাটাও বুঝিয়ে দেয় তার কাছে ব্যক্তি নয়, বরং দলের সফলতাটাই আগে। এগিয়ে যাও রাফা, তোমার এই মানসিকতা